আমার আপনার প্রাণের নবী বলেছেন আল-কমারু রাওজাতুম মিন রিয়াদিল জান্নাতি ওয়া হুফরাতুম মিন হুফারিন নার। আল্লাহর হাবিব সরকারি মদিনা তিনি বলে দিয়েছেন বন্ধু, কবরটা জান্নাতের একটা বাগান হবে, জাহান্নামের একটা গর্ত হবে। আজকে আপনারা যারা জান্নাতের বাগানে ছুটে এসেছেন শয়তানের শক্ত জালকে ছিন্ন করে, আপনাদের জন্য বরাদ্দ রয়েছে কবর জান্নাত। হাইয়া আলাস সালাহ বললে যিনি মসজিদের দিকে ছুটে যায় ওনার জন্য বরাদ্দ রয়েছে জান্নাত। যিনি মানুষ অসুস্থ হলে দেখতে যায় ওনার জন্য বরাদ্দ রয়েছে জান্নাত। যিনি রাসূলের নির্দেশ মুসলমানকে দেখা মাত্র সালাম দিয়ে ওনার জন্য বরাদ্দ রয়েছে জান্নাত। রাসূল বলেছেন তোমরা যখন তরকারি রান্না করো ঝোল একটু বাড়িয়ে দিও, যেন পাশের ঘরে একটু বাটি দিয়ে তুমি দিতে পারো, ওই ব্যক্তির জন্য রয়েছে জান্নাত। মেরাজ নিয়ে আলোচনা হয়, প্রাণ খুলে উলামায়ে কেরাম মেরাজ নিয়ে আলোচনা করে কিটা প্রাণের নবীর বড় মুজিজা। কিন্তু মেরাজের যে মূল জায়গাটা, সেই জায়গা হলো আপনার আমার জন্য নবীজি মেরাজ নিয়ে এসেছেন। 50 ওয়াক্ত থেকে মাইনাস করে বন্ধু 5 ওয়াক্ত নিয়ে আসলেন। আল্লাহ কথা দিয়েছেন হাবিব আমার বরাদ্দ 50 ওয়াক্ত, কিন্তু আপনার দাবি 5 ওয়াক্ত। আমি আপনার প্রেমে পড়ে উম্মতের জন্য আমি 45 ওয়াক্তই মাইনাস করে দিলাম, 5 ওয়াক্তই আমি বরাদ্দ করে দিলাম। তবে আমার কথার নড়চড় হতে পারে না। আমি আপনার উম্মত যদি 5 ওয়াক্ত সঠিকভাবে পড়তে পারে, আমি তাকে 5 ওয়াক্ত নামাজের বিনিময়ে 50 ওয়াক্তের সওয়াব দিব। আজকে এই কাজগুলোর সাথে কি আমরা সম্পৃক্ত আছি? যিনি সুদ ছাড়তে পারে ওনার ঠিকানা হবে জান্নাত। নবীজি সুদ খাওয়ার কথা বলেনি, ছাড়ার কথা বলেছেন। যিনি ঘুষ ছাড়তে পারেন ওনার জন্য বরাদ্দ জান্নাত। যার হাত এবং মুখ থেকে তার সমাজ এবং তার মহল্লার মানুষ পুরো নিরাপদে আছে, তার জন্য বরাদ্দ জান্নাত। এই ব্যক্তিটাই হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত। আমি আজকে আপনাদেরকে এক্সাম্পল দেব বন্ধু, নেবেননি? সবাই নিতে রাজি আছেন তো? আমরা সুন্নি জামাত দাবি করি, কিন্তু আমাদের বাকি সাইড গুলো একেবারে দুর্বল। যেমনটি বন্ধু আমি আপনাদেরকে বলে দিব, সর্বপ্রথম যদি বলি, এখনো পর্যন্ত কিন্তু আপনার জবান খুলে কথা বলেননি খাজা ইমরান বিন পীরজাদা মুফতি খাজা ইমরান শাহ সাহেব, তিনি যখন আলোচনা করেছেন আমি তখনও শুনেছি মাইকে আপনাদের সাউন্ডটা স্ট্রং নয়, একেবারে উইক। কারণ আপনারা অনেক বেশি, আপনারা মনে করতেছেন অনেক অনেক বেশি টাকার বাণী কাজরাইল আসলে 10 লাখ টাকা দিয়ে ফেরত দিয়ে দিবেন, তাই তো? এরকম অনেক রেকর্ড আছে না বাংলাদেশে? নাই? এবারে কই নাই, আপনারা কি কর নাই? তো মুখ বন্ধ রাখছেন কাল্লাই। আহারে, এই জন্য আল্লাহ বলছে কি জানেন? আল্লাহ বলেছেন আমার দিকে তাকান, কথা বলবেন না, আজকে কথা আমি বলবো, শুধু আপনারা শুনবেন কাজ এটা। আল্লাহ এই জন্য বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ এই জন্য বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলেছে আল্লাহর যারা প্রিয় হয়ে গেছে গোলামি করতে করতে তোমরা তাদের সাথে যুক্ত হয়ে যাও আর আমার জান্নাতে চলে আসো। এই জান্নাতে গেলে দেখবেন কি জানেন? জান্নাতে গেলে দেখবেন আপনার জন্য খাবার বরাদ্দ করে রাখছে আল্লাহ, জান্নাতি খাবার। আল্লাহ বলেছেন ইনদা রাব্বিহিম ইউযকুন। আল্লাহ বলেছেন তোমরা সে খাবার রিসিভ করবে, দে রিসিভ ফ্রম আল্লাহ। আল্লাহর পক্ষ থেকে তোমরা কি করবে? জান্নাতি খাবার রিসিভ করবে। কবরটা কি হয়ে যাবে? জান্নাত হয়ে যাবে একটা অংশ, আর অধিকাংশ মানুষের জন্য হয়ে যাবে কবরটা জাহান্নামের একটা গর্ত। যিনি সুদ ছাড়লো না, সুদ খাইলো, যিনি ইচ্ছে করে নামাজ ছেড়ে দিল, যিনি ইচ্ছে করে পিতা মাতার কলিজায় আগুন দিল, এমনি করে করে অন্যায়ের শেষ নাই আমাদের মধ্যে। কথা বলে। তবে আমি আজকে আপনাদেরকে এইটুকু বলবো, জাহান্নামীদের বিবরণ তো একটু দিবই, তবে আমাদের কি করণীয়? সুন্নি জামাত হলেই যে শুধু আমরা জান্নাতে যেতে পারবো এমনটি নয়। আপনাকে কিন্তু প্রথম যেই কবরে যাওয়ার পরে যে স্টেপ, এখানে শুধুই প্রশ্ন হবে ইমানের। কোন জায়গায়? ইমানের। কিন্তু আপনার জন্য তো মিজান রয়েছে। কি রয়েছে? যেখানে আপনার সমস্ত জীবনের কর্মটা তুলে মাপা হবে। আপনার জন্য তো ফুল ছেরাত রয়েছে, আছে না? কথা বলেন না কেন?
আপনাদের ঘুম আইছে না? ওয়াজ শুনতে শুনতে ক্লান্ত হয়ে গেছেন? হ্যাঁ, হাসি দেন তো, চাই হাসতে পারেননি। ম্যাক্সিমাম লোক হার্ট অ্যাটাক করে মরবে এটি। যেই মানুষ হাসে না এটি হার্ট অ্যাটাক করে মরে। আর যে মানুষ সবসময় হাসি খুশি থাকে, ফ্রি থাকে, এই মানুষগুলো সুস্থ থাকে, ভালো থাকে, কারণ এরা মানুষের সাথে মিশতে পারে। মানুষ তো মানুষের জন্য। আমি কথা বলছি, আপনারা হাসি খুশি ভাবে স্মরণ করবেন, তাই না? আমি বলি, আমার দিকে তাকান। কবরটা যাদের জন্য জাহান্নাম হয়ে যাবে, জান্নাতের দিকে পড়ে যায়। আপনারা মনে করবেন না যে আমি জীবনে যে কর্মগুলো করছি আল্লাহ এগুলো দেখে না? দুনিয়াতে সিসি ক্যামেরা লাগাইলে তো থরথর করে কাঁপেন, ওখানে গিয়ে ভালো উচ্চবাচ্চাও করেন না। কিন্তু নিজের দুই কাঁধে যে চিরস্থায়ী দুইটা সিসি কেমন আছে সেটার ভয় কিন্তু আমাদের মাঝে নেই। আরেকটা ভয়ও আমরা করি না, আমরা জানি না। সূরা ইনফিতরের মধ্যে আল্লাহ একবার স্পষ্ট করে বলে দিয়েছে, আজকের আলোচনা কিন্তু বুদ্ধিমান, চালাক, বিবেকবান মানুষের জন্য, বোকা মানুষের জন্য নয়। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া ইদাল কুবুর বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখখারাত। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। Absolutely right, you are very experienced man. আলহামদুলিল্লাহ বলেন না? আর জোরে। You sound very strong. আমি এটাই চেয়েছিলাম আপনাদের কাছে। আলহামদুলিল্লাহ বলেন। এখানে ম্যাক্সিমাম যুবক, তোমাদের জন্য গুড নিউজ। তোমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত, রাসূল প্রেমিক, আহলে বাইত প্রেমিক। আল্লাহ রাসূল বলেছে, যারা যেই যুবকগুলো যৌবনকালে 100% ঈমান নিয়ে রাসূলের প্রতি ভালোবাসা নিয়ে তোমরা দুনিয়াতে ঘুরে ঘুরে আল্লাহ রাসূলকে খুশি করার জন্য কাজ করবা। রাসূল কয় আমি লাগবে না, তোমাদের জন্য আমি লাগবে না। রাসূল একটা মেসেজ দিয়ে গেছেন, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। রাসূল বলে দিয়েছেন, ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। যুবকদের জান্নাতে সরদার হবে ইমাম হাসান হুসাইন, দুই ভাই। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। তোমাদের আর টেনশন আসেনি? হাদিস শরীফের মধ্যে আসছে, আল্লাহ বলছে কিয়ামতের দিন তো, আল্লাহ রাসূল বলেছেন কিয়ামতের দিন তো সূর্যটা, এখন কিন্তু সূর্যটা পৃথিবী থেকে 9,13,00,000, কোন কোন অ্যাস্ট্রোনমার বলেছেন 30 লক্ষ মাইল দূরে। সূর্যের আলো পৃথিবীতে আসতে সময় লাগে মাত্র 8 মিনিট 20 সেকেন্ড। প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল বেগে সূর্যের আলো পৃথিবীতে ছুটে আসে। এত বেশি তীব্রতা থাকে, আমরা গাছের নিচে থেকে সহ্য করতে পারি। কিয়ামতের দিন মাত্র 100 হাত উপরে থাকবে সূর্যটা, ঘামে পর্যন্ত ডুবে যাবে, দুর্গন্ধ হয়ে যাবে পরিবেশ। মাথার মগজটা টকবক টকবক করে গরুর গোশতের পাতিলের মতো আপনার উত্তাতে থাকবে, তবে পৃথিবীর আগুনের মতো না ওই আগুনটা। এই ভয়ঙ্কর এক পরিস্থিতিতে আল্লাহর হাবিব এক আশার আলো দিয়েছেন। যেই যুবকরা যৌবনকালে দুষ্টুমি ছেড়ে দিয়ে আলেমদের কথা শুনে শুনে আল্লাহর গোলামিতে নিজেকে নিয়োজিত রেখেছে, রাসূল বলেছে তোমরা টেনশন করো না, তোমাদেরকে তাপ স্পর্শ করবে না। কেন? আল্লাহর আরশের নিচে তোমাদের আশ্রয়স্থল ব্যবস্থা করে রেখেছেন আল্লাহ। সুবহানাল্লাহ। তাইলে তোমাদের সুবহানাল্লাহ বলা উচিত না? সুবহানাল্লাহটা তো জিকির। এটা পৃথিবী এবং পৃথিবীর মধ্যে যা কিছু আছে সবকিছুর চাইতে পবিত্র হলো সুবহানাল্লাহ। তা বেশি বলা দরকার না? আর সায়েন্টিফিক যারা, ওনারা গবেষণা করে বলেছেন যে জিকির যত করবে তোমাদের হার্ট একটু স্ট্রং থাকবে। জিকা ইজ দ্য হার্ট মেডিসিন। জিকির হলো হার্টের ঔষধ। আর রাসূল বলেছেন তোমাদের মনের ঘরে যত ময়লা যুক্ত হয়, যখন তোমরা জিকির করো, জিকিরের কারণে তোমাদের হৃদয় থেকে ময়লাগুলো দূর হয়ে যায়। জোরে কন্না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে জিকিরের দরকার আছে না নাই? আল্লাহ কইছে না তোমরা আমারে স্মরণ করো, আমি তোমারে স্মরণ করব। আল্লাহ কইছে না? জিকিরটা কিভাবে করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতা ওয়াসীলা। আল্লাহ বলেছেন ঈমানদারগণ তোমরা বেশি বেশি করে আল্লাহর জিকির করো এবং সকাল তো সন্ধ্যা আল্লাহর পবিত্রতা ঘোষণা করো। জোরে কন্না সুবহানাল্লাহ। জিকিরের কিন্তু কোনো কন্ডিশন নাই। ফাযকুরুল্লাহা কিয়ামান, দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করো, কুউদান, বসে বসে জিকির করো, ওয়া আলা সুনুবিকুম, শুয়ে শুয়ে জিকির করো। তারপরেও জিকির বন্ধ করো না। খবর কি মজার নেই? হ্যাঁ, আরো বেশি মজার খবর বন্ধু, হৃদয় খুলে শোনো। সুন্নি জামাত যারা করো তাদের মধ্যে এই গুণগুলো থাকতে হবে, তাহলে তোমার মিজানের পাল্লায় তুমি পার পেয়ে যাবে। হুজুর কি করব গো? নবীজি জানিয়ে দিয়েছেন বন্ধু, তুমি যদি জিকির করতে করতে আল্লাহর দিকে 1 বিঘা পরিমাণে এগিয়ে যাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমার দিকে 1 গজ পরিমাণ এগিয়ে আসে।
তুমি যদি আল্লাহর দিকে জিকির করতে করতে খাট পরিমাণ যদি তুমি এগিয়ে যাও গো, তোমার দিকে আল্লাহ রাব্বুল আলামিন 2 হাত পরিমাণ এগিয়ে আসে। তুমি এই যে এখন মানুষগুলো হেঁটে হেঁটে এসে এসে জান্নাতের বাগানে বসেছে, এটা কিন্তু জিকিরের জলসা। কিসের জলসা? কথা বলেন না কেন? এই যে মানুষগুলো হেঁটে হেঁটে এসে জিকিরের জন্য বসছে, হাদিস শরীফ বলেছে আল্লাহর হাবিব সরকারি মদিনা তিনি জানিয়ে দিয়েছেন, কেউ যদি হেঁটে হেঁটে এসে আল্লাহর জিকির করতে করতে আল্লাহর দিকে হেঁটে হেঁটে আসে, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হইয়া তার দিকে দৌড়ে চলে আসে। পৃথিবীর বুকে যে মাঠের মধ্যে আমরা আলোচনা করি বা মানুষ আলোচনা শুনি, এই পরিবেশটা কিন্তু লোকাল পরিবেশ, ঠিক কিনা বলে? এমনও দেখা যায় এই মাঠের মধ্যে অনেক কিছু হয়, মাহফিলের জন্য শুধু ক্লিন করা হয়, কিন্তু মাহফিলের কারণে এই বাগানটা হয়ে যায় জান্নাতের বাগান। তবে এর চাইতে উত্তম জান্নাতের বাগান আছে আমার আল্লাহর কাছে। আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন, পৃথিবীর বুকে কোন জলসায় বসে যখন আল্লাহর কোন বান্দা আল্লাহর জিকির করে, নবীর জিকির করে রে, আমার আল্লাহ খবর জানিয়ে দিয়েছেন, হাবিব আপনি জানিয়ে দেন, আপনি জানিয়ে দেন আপনার উম্মতগুলোকে, আমার বান্দাগুলোকে, আমি তার চাইতে উত্তম জলসায় আমি আমার বান্দার জিকির করি। জিকির যদি করতে পারেন তাহলেই আপনি সুন্নি জামাত। রাসূল কি জিকির করেছিল না? না। আরে এত বেশি জিকির করেছেন রাসূল। যখন নামাজ তো আল্লাহর জিকির, নামাজ কি শ্রেষ্ঠ জিকির? নামাজে যখন রাসূল দাঁড়িয়েছেন, রাসূলের পা মোবারক ফুলে রক্ত মোবারক বের হয়ে এসেছে, তারপরেও কিন্তু জিকির শেষ। তো আপনি তো নামাজই পড়েন না, কি দাদা কি বলেন? আপনার রাগ হইছে? 1 কাপ চা দিত নি? হ্যাঁ, যা খাইছো? দাদা 1 কাপ চা খাইছে। আমার কথা বুঝতে পারছেন আপনারা? তো রাসূল দাঁড়িয়েছে যখন নামাজে জিকিরে, পা মোবারক ফুলে লোহ মোবারক বেরিয়ে আসছে, তারপরেও জিকির শেষ। আর আপনি তো জিকির করতে জানি না, কোন চিন্তা নিয়ে উম্মত দাবি করেন? পরিচয় পাবেন না তো, রাসূল স্বীকৃতি দিবে না তো। সুন্নি জামাত করলেই হবে, শব্দটা ইউজ করলেই হবে? এই সুন্নি জামাত কাকে বলে? মা আনা আলাইহি ওয়া আসহাবি। রাসূল বলেছেন, যারা আমাকে আমার সাহাবায়ে কেরামদেরকে অনুসরণ অনুকরণ করবে তারাই যাবে জান্নাতে। সাহাবায়ে কেরাম কিভাবে জিকির করতে জানেন? জানেন না? ছোট্ট করে বলবো আবু বকরের জিকিরের কন্ডিশনটা। বন্ধুরে আমার, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দিনের জন্য সব খরচ করতে শুরু করলেন। খরচ করতে 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 বন্ধু একেবারে দুস্থ হয়ে গেল। মসজিদের মধ্যে আজান হয়ে গেল বন্ধু। কিন্তু আবু বকর আজকে নামাজ পড়তে যাইতে যে একটা পোশাকের শর্ত আছে, পোশাক তো নাই। এখন আবু বকর কি করবে রে? গায়ের মধ্যে ছোট্ট জামা, পরনে ছোট্ট জামা, এই জামা পরে নামাজ হবে না। তখন তিনি কি করলেন? গায়ের জামার সঙ্গে নিজের গড়ে বালিশের গিলাপ ছিঁড়ে ফেললেন, নিজের জামার সাথে সেলাই করলেন খেজুর কাটা এবং খেজুর পাতাকে সুই সুতা হিসেবে ব্যবহার করে তিনি জামা বানাইলেন, সুন্দর করে নামাজ পড়তে গেলেন, দেরি হয়ে গেল। এবার আমার নবীজি একটা ডাক দিয়ে বললেন, রে আবু বকর, আমি থাকা অবস্থায় তোমাদের এমন অবস্থা, আমি চলে গেলে না জানি কি অবস্থা হবে। আবু বকর ডেকে রেখে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, আমি ইচ্ছে করে দেরি করিনি গো নবী। নবীজি জানে কি জানে না? নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন জানার ক্ষমতা দিছে কি দিছে না? নবীজি গায়েবের খবর বলতে পারে কি পারে না? যেটা আমি আপনি পারি না সেটা নবীজি পারে, যেটা আমি আপনি দেখি না সেটা নবীজি দেখে, যেটা আমি আপনি জানি না সেটা নবীজি জানে রে। এবার নবীজি নামাজ শুরু করলেন, নামাজ শেষ হয়ে গেল। এবার যখন নবীজি মসজিদ থেকে বাহিরের দিকে একটা কদম মোবারক বের করে দিলেন, বের করে দেওয়ার পরে এবার চাইয়া দেখলেন জিবরাইল আলাইহিস সালাম আমার নবীজির সামনে খেজুর পাতার পোশাক পরে হাজির। আর জোরে বলেন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। আমি অনেক খুশি হব, তার চেয়ে বেশি খুশি হবেন আমার আল্লাহ। আপনাদেরকে কেন বারবার জোরে আওয়াজটা দিতে বলি জানেন? আপনার আমার পবিত্র কাজের ক্ষেত্রে যতগুলো বাধা প্রদান করে, সবগুলো বাধা প্রদান করে শয়তান। কে? আল্লাহ কোরআনে বলেছে, Satan is the eternal enemy of the believers.
শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। কি? ইন্না শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া। আল্লাহ বলেছেন, আমি না, তবে মুমিনদের জন্য একটা গুড নিউজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মুমিনদেরকে তিনি মেসেজ দিয়েছেন, ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা। আল্লাহ বলেছেন, শয়তান ডিসিপশন ইজ ভেরি উইক। শয়তানের এই সোরামি, শয়তানের কৌশল, শয়তানের অপপ্রচেষ্টা, এটা মুমিনের জন্য একেবারে দুর্বল। হাজার চেষ্টা করলো মুমিনকে আটকাতে পারে না। যেমনটি আজকে আপনারা এক্সাম্পল। সুবহানাল্লাহ বলবেন না? তো আপনি যত জোরে আওয়াজ দিবেন, কি করবেন? যত জোরে আওয়াজ দিবেন, যত জোরে আওয়াজ দিবেন, শয়তান তত দূরে যাবে। আর শয়তান যত দূরে যাবে, আপনি আমি ততই নিরাপদ। আপনার আমার আমলের ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারবে না। যেরকম না সুবহানাল্লাহ, আর জোরে। আপনারা তো জানেন না সুবহানাল্লাহটা কি। আমরা নামাজে পড়িনি সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আযীম, পড়ি কি পড়ি না? আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে দাওয়াত করলো রে। সূরা বনী ইসরাঈলের প্রথম নম্বর আয়াত, কোরআন শরীফের প্রথম পৃষ্ঠা বন্ধু, প্রথম নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথমই তিনি সুবহানাল্লাহ দিয়ে শুরু করেছে। আল্লাহ বলেছেন, সুবহানাল্লাযী ইয়াসরা বি'আবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। এখানে শুরুতে সুবহানাল্লাহ আছে নি? তা আল্লাহ যদি সুবহানাল্লাহ কয়, আপনারা বেশি কত দরকার না? কথা কয় না? তা আপনি কর না কেন? ছেলে ইটালি আছে, ফ্রান্স আছে, লন্ডন আছে, আল্লাহর লগে চুক্তি হয়েছে নাকি? হ্যাঁ, আল্লাহ কিছু লন্ডন থেকে পাঠাই দেব তোমার জন্য, আব্বারে বাসায় রেখো, সিস্টেম আছে? কিছুই চলবে, কিছুই চলবে। আপনারা যখন গাফেল হন, আল্লাহ তখন ডেকে ডেকে বলে, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি। যখন তোমার কেউ রবে না, রবো শুধু আমি। আমার কাছে আসতে হবে, মনে রেখো তুমি। এটা ভুলে গেলে তুমি অমানুষের চেয়েও বড় অমানুষ হয়ে তুমি কবরে যাবে, কারণ শয়তান তোমার চারপাশ ঘিরে ফেলবে। বুঝে কি আসে আমার কথা? বন্ধুরে আমার, বলতেছিলাম, আমার নবী যখন বাহিরের দিকে কদম মোবারক বাড়িয়ে দেখলেন জিবরাইল খেজুর পাতার পোশাক পরে আছে রে। আমার নবী যে প্রশ্ন করলেন, জিবরাইল ব্যাপার কি? ও ভাই জিবরাইল, যখন তুমি অন্য সময় আমার কাছে আসো গো, তখন তোমার শরীরে কত সুন্দর জান্নাতি পোশাক শোভা পায়, কিন্তু আজকে কেন রে তোমার শরীরে খেজুর পাতার পোশাক? এবার জিবরাইল একটা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী, নবী গো, আপনি আপনার আবু বকরের দিকে নজর দিয়ে চেয়ে দেখেন, মসজিদে যখন আজান হয়ে গেল, আবু বকরের পরনে কাপড় পর্যন্ত নেই। নামাজ ছাড়বে না, নামাজ মানে হলো জিকির। কি কথা বলেন না কেন? নামাজের অনেকগুলো মিনিং আছে বন্ধু, আল্লাহর সাথে কথা বলাবে। নামাজ মুমিনের জন্য মেরাজও, নামাজ মুমিনের জন্য জান্নাতের চাবিও, নামাজ মুমিনের জন্য অন্যায় অপরাধ থেকে বিরত থাকার শক্ত বড় অস্ত্র। এটা হলো আমাদের জন্য বন্ধু শ্রেষ্ঠ জিকির। এবার নবীজি কি ডেকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকিয়ে দেখেন গো, আপনার আবু বকর আজকে খেজুর পাতাকে সুদা বানাইয়া, খেজুর কাটাকে সুই বানাইয়া, জামা বানাইয়া নামাজ পড়তে আসলো গো, তারপরেও নামাজ ছাড়লো না। যখন আবু বকরের এই কর্মটা আমার আল্লাহ দেখতে পাচ্ছেন, তখনই তিনি জরুরি একটা এলান করে দিলেন। আসমানের সকল ফেরেশতাকে ডেকে ডেকে বলল গো, ও আসমানের সকল ফেরেশতারা, চাইয়া দেখো রে, আমার আবু বকর আজকে জামা পর্যন্ত নেই। ইসলামের জন্য দান করতে 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 একেবারে দুস্থ হয়ে গেল। আমার আবু বকরের জামা পর্যন্ত নেই, তারপরেও নামাজ ছাড়ে না রে। সে খেজুর কাটা এবং খেজুর পাতা দিয়া জামা বানাইয়া নামাজ পড়তে গেল। তোমরা আসমানের সকল ফেরেশতাকে আবু বকরের সম্মানার্থে খেজুর পাতার পোশাক পরো। কেউ যদি আপত্তি
করো, আমি তোমাদেরকে ফেরেশতাদের দপ্তর থেকে নামাইতে বাধ্য হব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী নবী গো, আল্লাহ রাব্বুল আলামিনের এই কঠিন সতর্কবাণী শুনি শুধু আমি নয়, আজকে আসমানের সকল ফেরেশতা খেজুর পাতার পোশাক পরেছে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। দুঃখজনক হলেও বন্ধু সত্য, আপনি আমি কত নামাজ জীবনে পড়লাম রে, জীবনে কোনোদিন মিথ্যা কথা ছাড়তে পারলাম না। কত নামাজ পড়েছি, মানুষের বদনাম ছাড়তে পারলাম না। নামাজ পড়ার পরেও সুদ ছাড়তে পারলাম না। নামাজ পড়ার পরেও মা বাবার কলিজায় আগুন দেওয়া ছাড়তে পারলাম না। তাহলে বোঝা যায় আমরা নামে যদি সুন্নি জামাত হয়ে থাকে, কাজের সুন্নিয়ত কিছুই নাই। কথা বলেন না কেন? কারণ আপনি ফিউচারে যখন যাবেন শুধু কবর দিয়ে শেষ নয় রে, আপনার মিজান রয়েছে, ফলছেরাত রয়েছে। এই দুটো বড় ভয়ঙ্কর জায়গা। বন্ধু, আমি ধীরে ধীরে এই জায়গাগুলো সম্পর্কে আপনাদেরকে আলোচনা শোনাবো। তবে আজকে জিকির নিয়ে আলোচনা করব, কেমনে জিকির করলে আমরা সুন্নি জামাত বলে বিবেচিত হব। রাসূল আল্লাহ রাব্বুল আলামিন এবং আল্লাহর হাবিব আমাদেরকে শ্রেষ্ঠ জিকির করণা হিসাবে আমাদেরকে কবুল করে নেবে, জানার ইচ্ছা আপনাদের আছে না নাই? আরো জোরে বলেন না। সবাই বলে সুবহানাল্লাহ, বল আল্লাহর জিকির, আলহামদুলিল্লাহ বল আল্লাহর জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ বল আল্লাহর জিকির, আলহামদুলিল্লাহ বল আল্লাহর জিকির, আল্লাহু আকবার বল আল্লাহর জিকির। কাউকে ভালো কাজের জন্য ডাকা আল্লাহর জিকির, কাউকে খারাপ কাজ থেকে বাঁচিয়ে রাখার জন্য কাউকে উপদেশ দেওয়া আল্লাহর জিকির। হজ হলো আল্লাহর জিকিরের জুলুস, যেই আমলটা বিভিন্ন জায়গা পরিদর্শন করে সম্পূর্ণ করা হয় এটাকে বলা হয় জিকিরের জুলুস। আর যে আমলটা একই জায়গায় দাঁড়িয়ে বসে সম্পূর্ণ করা হয় এটাকে বলা হয় জিকিরের জলসা। যেমন নামাজ হলো মাওলার জিকিরের জলসা, আজকের মাহফিল হলো জিকিরের জলসা, কারণ একই জায়গায় দাঁড়িয়ে এবং বসে আমরা জিকিরটা সম্পূর্ণ করব। ওমা, ঠিক না ঠিক বলবেন না? আরো জোরে। কি যে মজার ওয়াজ, আপনারা আসলে কি মজা পান না? আমি কি ছেড়ে দিব? আমার কিন্তু অসুবিধা নাই, আপনারা শুনতে না চাইলে তো প্রেসার ক্রিয়েট করতে পারবো না, কারণ মনের ঘরে জোর করে ঢুকতে পারবো না। মনের ঘরের দরজা এত শক্ত চাচা, পৃথিবীর কোন যন্ত্র দিয়ে তালা খোলা যায় না। একমাত্র তালা খোলার অস্ত্র হলো প্রেম। কি আরো জোরে। पहले निरालाई गो नबी, पहले निराला, पहले निरालाई गो नबी, पहले निराला। দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণে ধুলি মাখবো গায়ে। পহলে নিরালাই, পহলে নিরালাই, পহলে নিরালাই। আমার নবী কত দূরে, লোহিত সাগরের তীরে, রে মদিনারি সোনার গড়ে আছেন তিনি সর্বদাই। পহলে নিরালাই গো নবী, পহলে নিরালাই। দুর্বল দুর্বল ইন্দ্রেদি কটা বৈশাখী মোহের ভিতরে একবারে হামুকের মতো। দেখেন হামুক জন একটু নতুন পানি পরে শিং দুইটা বের করে কিনা ছাড়া নাচে, যখন দেহে মানুষের পায়ের আওয়াজ পাইছে এই যে সাফা খিচ্ছে আর খোলন যায় না, বাড়ি নিয়া দা দিয়া সেচ্ছে আচার হাঁসের বাচ্চারা খাওয়ান লাগে, ইচ্ছা করে মুখ খোলে না। যারা মুখ খোলেন না তাদের পিঠে আজকে দুইটা সিল পড়বে। কয়টা? দুটোটাই নেগেটিভ। আপনারা হয় কৃপণ হিসাবে বিবেচিত হবেন, আল্লাহ এবং আল্লাহর হাবিবের কথা শোনার পরেও আপনার জবান বন্ধ, আপনি শ্রেষ্ঠ কৃপণ। আপনি যদি বলেন না হুজুর আমি তো কৃপণ না, তাহলে আমি মনে করব আপনি অহংকারী। আরে অহংকারী কি আল্লাহ? আমি একটু আগে বলছি না যে আল্লাহ মানুষকে তার ইচ্ছে মতো করে বানাইছে? এই মানুষকে অহংকারের কারণে তাকে কাল হাসরের দিন পিপিলিকা বানাবে। পিপিলিকা বানিয়ে সবগুলোকে একত্রিত করবে, সব অহংকারীকে। যুগে যুগে যত অহংকারী পৃথিবীতে সৃষ্টি হয়েছিল, আল্লাহ রাসূল বলেছেন চারপাশ তাদেরকে অপমান ঘিরে ফেলবে, বাউলাস নামক জাহান্নামের দিকে টেনে হেসড়ে নিয়ে যাওয়া হবে। এত লজ্জাজনক। পিঁপড়া যে পায়ের তলে পরে কয় হাজার মোড় আমরা জানিও না,
ঠিক সেই ছোট্ট ছোট্ট পিপিলিকা বানানো হবে। এর চেয়ে বড় লজ্জা, এর চেয়ে বড় অপমান। কাউকে বানর বানানো হবে, কাউকে এরকম বিভিন্ন আকৃতিতে জাহান্নামে পোড়ানো হবে, মানুষ রূপে পোড়াবে না। কারণ এই মানুষ রূপে যাদেরকে বানানো হয়েছে, আল্লাহ কিন্তু এটাকে চিরদিনের জন্য ধ্বংস করার জন্য বানাই, এটা চিরদিনের জন্য অনন্তকাল রাখার জন্য বানাইছে। আপনি আমি আপনার আমার কুকর্মের কারণে ধ্বংসের দিকে। সূরা ইউনূসের 44 নম্বর আয়াত আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াযলিমুন নাসা শাইয়্যান ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াযলিমুন। আল্লাহ বলেছেন, আল্লাহ আল্লাহর বান্দার উপর জুলুম করে না, অত্যাচার করে না, বান্দা নিজেই নিজের উপর অত্যাচার করে। যাবেন কোথায়? ওই যে একটু আগে বললাম না, ওয়াইদাল কুবুরু বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত। আপনি আমি চাইলেও লুকাতে পারবো না। আল্লাহ বলেছেন, কবরটা যখন উন্মোচিত হয়ে যাবে, তোমরা প্রত্যেকেই দেখতে পারবে, জানতে পারবে তোমরা কি করেছো আর কি করনি। কি করবেন সেদিন? উপায়। এই জন্য আমি কি ট্রেনিং দিচ্ছি, আপনারা শুধু এগুলো একটু মন দিয়ে শোনেন। ওয়াজ বেশি শোনা লাগে না, বেশিক্ষণ আলোচনা করাও লাগে না। আমার কিন্তু আবার ওই কি জানি বলে আন্তাজি উন্তাজি কথা বলা, অযথাই কথা বলে বলে সময় নষ্ট করা, এই অভ্যাস আমার নেই। কারণ এই জায়গাটা অত্যন্ত পবিত্র, এই জায়গাটা অত্যন্ত পবিত্র। আলহামদুলিল্লাহ বলেন। তাহলে নামাজ হলো শ্রেষ্ঠ জিকির, তাই না? নামাজের মর্যাদা যদি আমি বন্ধ বলি, জিকির, এই কারণে আজকে আমি জিকির নিয়ে আলোচনা করব। কারণ আমার আপনার প্রাণের নবী, এটাকে যদিও মুমিনের জন্য মেরাজ বলা হয়েছে, এটাকে কিন্তু জিকিরও বলা হয়। মুমিনের জন্য নামাজ মেরাজ। বন্ধু, এই মেরাজ আমরা আপন করে নিতে পারলাম না। ঈসা রুহুল্লাহ একদিন হেঁটে হেঁটে যায়, হাঁটার সময় হঠাৎ করে ওনার চোখে দৃষ্টিগোচর হলো। একটা পাখির দিকে তিনি নজর দিয়ে চাইয়ে দেখলেন। একটা পাখি ধুলাবালির মধ্যে নিজের শরীরটাকে ধুলাবালির মধ্যে নোংরা করছে। আবার ধুলাবালি যখন ভরে যায়, সেই পাখিটা একটু পাশে একটা জলাশয় আছে, পানি আছে, পানির মধ্যে গিয়ে গোসল করে। দেখবেন ভিজা পায়ে ভিজা হাতে কিন্তু বালু বেশি লাগে, লাগে কিনা? পাখিটা যখন ময়লা করে আবার যখন পুকুরে গেলেন, ওখানে গাটা পরিষ্কার করলেন। পরিষ্কার করার পরে তিনি আবার এসে গাটা ময়লা করলো, আবার তিনি শরীরটা পানিতে ধুইলেন। এমনি করে করে 5 বার ঈসা নবী চিন্তা করতেছে ব্যাপারটা কি। ইচ্ছে করে গাটা ভরাচ্ছে, ময়লা করছে, আবার পানিতে ধৌত করছে। ধৌত করার পরে অত্যন্ত সুন্দর দেখা যায়। ধুলাবালি যখন বডিতে লাগে, ভিজা শরীরে একেবারে নোংরা হয়ে যায়, তাই তো? এবার ঈসা রুহুল্লাহ চিন্তা করতেছে ব্যাপার কি, কারণ কি রে, এটা বলার কারণ কি, এটা করার কারণ কি। তাৎক্ষণিক ভাবে ফেরেশতা চলে আসলেন ঈসা রুহুল্লাহর কাছে। এসে ডেকে ডেকে বলে, আল্লাহর নবী গো, টেনশন কোনো কারণ নেই, সমাধান নিয়ে আসলাম। কি সমাধান? এবার ঈসা রুহুল্লাহকে ডেকে ডেকে বলছেন, ফেরেশতা নবী গো, এটা অন্য কিছু নয়, এটা শুধু আল্লাহর প্রিয় হাবিবুল্লাহর উম্মতের নিদর্শন। হুজুর, কেমন নিদর্শন? আমরা কিন্তু বিভিন্ন রূপে বিভিন্ন রঙে রূপান্তরিত করে আল্লাহ রাসূলের সিস্টেম অনুযায়ী জিকির করি। যেমন রমজান মাসে রোজা রাখা, তারাবি পড়া, আল্লাহর হুকুম মানা, এটাও কিন্তু জিকির। কথা কয় না? আছে না তারাবি 20? আসেনি? কথা কয় না? আমি আপনাদেরকে বলি, বলে কেমনে গো, আখির নবীর নিদর্শন কেমন করে, উম্মতের নিদর্শন কেমন করে হলো। এবার ঈসা নবীকে ফেরেশতা জানিয়ে দিলেন যে আখির নবীর উম্মত যখন 5 ওয়াক্ত নামাজ পড়বে, মাঝে মাঝে গ্যাপ থাকবে। গ্যাপের মধ্যে তারা অন্যায় করবে। অন্যায় অপরাধ করার পরে যখন সে যেমন ফজর পড়লো, জোহর পর্যন্ত লম্বা একটা সময় আছে না নাই? লম্বা সময়ের মধ্যে সেই অপরাধ করে ফেললো, জোহর পড়ার কারণে তার গুনার কাফারা হয়ে যাবে। এমনি করে করে 5 ওয়াক্ত নামাজের মধ্যে গ্যাপ রয়েছে। এই গ্যাপের মধ্যে যত গুনাহ হবে, গুনাহগুলোর কাফারা হয়ে যাবে। হাদিস শরীফে রাসূল এমনি ভাবে বলেছেন, as-salatul khams wal jumu'atu ila al-jumu'ah wa ramadanu ila ramadan mukaffiratun lima bainahunna idha tunibatil kaba'ir। আমার নবী বলেছেন, এ হবি গো, জাতগুরি
মুরব্বিয়া, বড় বাড়ির আমার ভাই, আমার বাবারা, আমার মা, আমার বোনদেরকে ডেকে ডেকে বলবো গো, হৃদয় খুলে শোনো গো, কখনোই কোনো লস হবে না। তুমি নারী হলে নবীর প্রিয় হয়ে যাবা, পুরুষ হলেও নবীর প্রিয় হয়ে যাবা। নবীর প্রিয় হতে পারলেই মনে করবা তুমি আল্লাহর প্রিয় হয়ে গেছো। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মাইয়ুতির রাসূলা ফাকাদ আতাল্লাহ। আল্লাহ বলেছেন, হি হো অবিস দা অ্যাবস্টেল অবিস অম্ম, যে ব্যক্তি রাসূলের নির্দেশ মানলো সে যেন আল্লাহর নির্দেশ মানলো। রাসূল রাজি তো আল্লাহ রাজি, রাসূল চাইলে তো তোমার জন্য জান্নাত রাজি। আমার নবী বলেছেন, পাঁচ সালাতুল খামস, পাঁচ ওয়াক্ত নামাজ, ওয়াল জুমআতু ইলাল জুমআ, এক জুমা থেকে আরেক জুমার মধ্যে গ্যাপ আছে না নাই? এক সপ্তাহের গ্যাপ, ঠিক কিনা বলেন? ওয়া রমাদানু ইলা রমাদান, আমি যদি 360 দিনে এক বছর ধরি, তাহলে বন্ধু এই বছরে 30 দিন, ওই মাথায় 30 দিন, 60 দিন আমি ধরে নিলাম। চাঁদের কারণে হয়তো 2 দিন কমতে পারে, ঠিক কিনা বলে? 2 দিন আমরা 2 দিকের রোজা 30 করে 60 মাইনাস হয়ে গেল, 60 মাইনাস হয়ে গেল, আরো বাকি রয়েছে 300 দিন। কত শত? কথা বলেন না? আরো অবশিষ্ট রয়েছে 300 দিন। আপনার 2 দিকে রমজান মাসকে যথাযথভাবে আপনি কাজে লাগানোর কারণে আপনার 300 দিনের গুনার কাফারা হয়ে যাবে। তবে শর্ত হলো মুকাফফিরাতুল লিমা বাইনাহুন্না ইযা তুরিবাতিল কাবাইর, শর্ত হলো ইচ্ছে করে কবিরা গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। আপনি যদি কবিরা গুনাহ থেকে বেঁচে থাকতে পারেন, 5 ওয়াক্ত নামাজ এক জুমা থেকে আরেক জুমা, এক রমজান থেকে আরেক রমজান, মাসখানে সকল অপরাধের মাফের জন্য যথেষ্ট হয়ে যাবে। তাহলে এই জিকির বেশি বেশি করা দরকার না, ছাড়া দরকার। কথা বলেন না কেন? তাহলে আমরা কি করছি? তাহলে আপনি সুন্নি জামাত হিসেবে দাবি করতে পারেন? কথা বলে না? আপনি তো 5 ওয়াক্ত সঠিকভাবে পড়তে পারেন না, অতিরিক্ত নফল নামাজ তো থাক দূরে। যেমন আমি যদি আপনাদেরকে বলি, জুমার দিনে দেখা যায় ডিজিটাল মুসল্লি বলে, হুজুর কেন? জুমার দিনটা হলো ঈদুল ফিতর, ঈদুল আজহার দিনের চাইতেও দামি। লম্বা জামা পরে নামাজ পড়া একটা সুন্নাহ আলাদা। এখনকার এত ডিজিটাল কমার্শিয়াল পোশাক পরে ছেলেরা নামাজ পড়তে যায়। এরে হবিগঞ্জ আটগড়িয়ার মানুষ, যুবক তোমরা অনেকেই জিন্স প্যান্ট পরে আজকে মসজিদে এসেছো, তোমরা তো জানো না এই জিন্স প্যান্ট কোরআন হাদিসের দৃষ্টিভঙ্গি থেকে তোমাদের জন্য বিষাক্ত। নাউজুবিল্লাহ বলেন না কেন? এটা নামাজের সাথে জিকিরের সাথে সম্পৃক্ততা আছে। আল্লাহ মানুষকে বানাইছে সুন্দর করে, তার লজ্জাস্থান ঢাকার জন্য, আরো সুন্দর করার জন্য পোশাক দিয়েছে। তো বলো হুজুর জিন্স প্যান্টকে মেইন করে কেন কথাটা বললেন? কারণ বর্তমানে সবচেয়ে অসভ্য পোশাক হলো জিন্স প্যান্ট। বলে এটা কেন? এই জিকিরের সাথে এই শব্দটা যুক্ত হয়ে গেছে। আল্লাহ বলেছেন, লিবাসুত তাকওয়া যালিকা খায়র, আল্লাহর কাছে সবচেয়ে উত্তম পছন্দের পোশাক হলো তাকওয়ার পোশাক। এই দিক দিয়ে তোমার থাকবে নাভি বরাবর, অথবা নাভির উপরে, নিচের দিক দিয়ে থাকবে টাকনোর উপরে। তুমি প্যান্ট বলো, ট্রাউজার বলো, লুঙ্গি বলো, যেটাই বলো, উপর দিয়ে নাভির উপরে, অথবা নাভি বরাবর, নিচের দিক দিয়ে থাকবে টাকনোর উপরে। এখানে 2টা তোমার দর্শনীয় জায়গা। একটা বুখারী শরীফে আসছে, যার পোশাকটা নাভির নিচে থাকবে এবং নিচে দিয়ে টাকনোর নিচে থাকবে, তার ঠিকানা হবে জাহান্নাম। অন্যদিকে বন্ধু, পোশাকের যে শর্ত আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে, তাকওয়ার পোশাক, তুমি তাকওয়া খেলাপ করেছো। এই জন্য বলছি, সুন্নি জামাত করছি ঠিকই, মুখে বাস্তবতায় কিছুই নাই। আমার নবীজি মসজিদের মধ্যে অবস্থান করতেছেন, হঠাৎ করে এক ব্যক্তি এসে নামাজের নিয়ত বাঁধলেন। নবীজি চাইয়া দেখলেন তার পোশাকটা টাকনোর নিচে। কোথায়? নবীজি নিয়ত করে ফেলছেন। নবী দেখার পরেও বলছেন, তুমি নামাজ পড়, ওযু করে আসো। তিনি নিয়ত ভেঙে ওযু করতে গেলেন। ওযু করে এসে তিনি আবার নামাজের নিয়ত বাঁধলেন। নবীজি আবার বললেন, তুমি ওযু করে আসো। তিনি আবার নামাজ ভেঙে ওযু করতে গেল। তৃতীয়বার যাওয়ার পরে বন্ধু একজন প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি তাকে বারবার বলছেন ওযুর জন্য, কেন গো নবী? নবীজি বলেছেন, নামাজ হলো আল্লাহর শ্রেষ্ঠ জিকির। এই যে সে নামাজ পড়তেছে, নামাজের জন্য শর্ত
হলো উপরের দিক দিয়ে পোশাক থাকবে নাভি বরাবর, নিচের দিক দিয়ে থাকবে টাকনোর উপরে, তার পোশাকটা উপর দিক দিয়ে নাভির নিচে, নিচের দিক দিয়েও টাকনোর নিচে। কিয়ামত পর্যন্ত নামাজ পড়তে পারবে, নামাজ আল্লাহ পর্যন্ত পৌঁছাবে না। বিশেষ করে এখন দেখবেন জুমার দিনে দেখা যায় অনেক যুবক যদি পাঞ্জাবি পরে যায় দেখা যায় না, ম্যাক্সিমাম যুবক যে স্টাইলিস্ট করে মসজিদে, কিন্তু তুমি মসজিদে এইভাবে যাওয়ার কথা কোরআন হাদিস বলেনি, আল্লাহ রাসূল বলেনি। তোমাকে বলেছে এটা জান্নাতের বাগান, পৃথিবীর বাইতুল্লাহ, তুমি ওখানে জান্নাতের মেহমানের মতো আসো। কিসের মতো আসো? মেহমানের মতো আসো। রুকুতে গেলে পিছনের দিক দিয়ে তার লজ্জাস্থান দেখা যায়। আপনাদের এলাকায় হয়তো নাই, আপনার এই জন্য কিছু বলছেন না। আমার নিজের চোখে বন্ধু অনেক দেখেছি, এটা জিকিরের সাথে যুক্ত। সুন্নি জামাত করতে হলে সব জায়গাকে আমাকে মোটিফাই করতে হবে, কারণ আমি শুধু ইমানের জায়গায় সীমাবদ্ধ নয়, আমাকে মিজানেও যেতে হবে। ঠিক কিনা বলেন বন্ধু? নবীজি বললেন 5 ওয়াক্ত নামাজ, এক জুমা থেকে আরেক জুমা, এক রমজান থেকে আরেক রমজান। এই কাজগুলো যদি তুমি সঠিকভাবে করতে পারো, তোমার ছোট ছোট সব গুনাহ কাফারা হয়ে যাবে। তবে শর্ত হলো তোমাকে কবিরা গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। আল্লাহু আকবার। জিকিরে লাভ আছে না লস? আল্লাহর হাবিব হাদিস শরীফের মধ্যে এসেছে, আমার রাসূল বলেছে তোমাদের বাড়ির আঙ্গিনায় যদি পুকুর থাকে, তুমি যদি দৈনিক যদি পুকুরের মধ্যে 5 বার গোসল করো, কয়বার? 5 বার যদি গোসল করো, তোমার গায়ের মধ্যে কোনো ময়লা থাকবে না, দুর্গন্ধ থাকবে না। ঠিক তেমনি ভাবে নামাজ নামক জিকির প্রতিদিন তোমার জন্য বরাদ্দ 5 ওয়াক্ত। যেই সময় 5 ওয়াক্ত নামাজ নামক জিকির তোমার জন্য বরাদ্দ করা হয়েছে, ওই সময়ে কোনো সুস্থ মানুষের কোনো কাজ থাকে না। আপনি কাজের অজুহাত দেখাতে পারেন, এটা আপনার সমস্যা। আসলে আদতে ওই সময় কোনো কাজের সময় না। ফজরের সময় এমন একটা সময়, ঘুমও শেষ, দিনও শুরু। জোহর এমন এক সময়, আপনি ফার্স্ট টাইমে কাজ শুরু করলেন, জোহরের সময় লাঞ্চ টাইম। জোহর করে আপনি আবার কাজ ধরলেন, আসরের সময় কাজ ফিনিশ করার সময়। ঠিক কিনা বলে? তারপরে সূর্য অস্ত যাওয়ার সঙ্গে সঙ্গে মাগরিব, ঘুমানোর আগে রিল্যাক্স মোডে এসা পড়ে ঘুমান। এখানে কোনো ধরনের কোনো প্রেসার নাই। এটা হলো জিকির, এত মজার জিকির। এই জিকির বললাম সূরা আনকাবুতের মধ্যে এসেছে বন্ধু, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ বলেছেন নামাজ মানুষকে খারাপ কাজ থেকে, অশ্লীল কাজ থেকে বাঁচিয়ে রাখে। তাহলে এটা খারাপ কাজ থেকে বাঁচার জন্য সবচেয়ে বড় অস্ত্র। মুমিনের জন্য আবার মেরাজ। আবার এটাকে সঠিকভাবে করতে পারলে হাদিস শরীফের মধ্যে সে যেটা আবার জান্নাতের চাবি। কথা বলেন না কেন? নাকি ভুল বলছি? আরো জোরে বলেন না। এই জন্য রাসূল বলেছেন বাড়ির আঙিনায় যদি পুকুর থাকে, দৈনিক যদি 5 বার গোসল করো, যেমনি শরীরে কোনো ময়লা থাকবে না, ঠিক তেমনি ভাবে যদি তুমি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারো, তোমার বডিতে কোনো গুনাহ থাকবে না, তোমার আমলনামায় কোনো গুনাহ থাকবে না। তাহলে আপনার জিকিরের দরকার আছে না নাই? নবীজি প্রতিদিন তওবা করে আমাদেরকে তওবা শিক্ষা দিয়েছেন। তিনি নিষ্পাপ মাসুম হওয়ার পরেও আপনি নবীর উম্মত, মাথা থেকে পা পর্যন্ত গুনাহ। আপনি বুকে হাত দিয়ে বলেন কয়দিন আপনি তওবা করেছেন? আপনার তো অন্তরে ভয় নাই, আতঙ্ক তো আপনার মধ্যে নাই। ঠিক কিনা বলে? হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বন্ধু হাদিস বর্ণিত। এখন কি শীত চলে কিনা? কয়দিন পরে দেখবেন আপনাদের এলাকায়, গোটা বাংলাদেশে, আমাদের দেশের কথাটাই বলছি, অন্য দেশের কথা নয়, দেখবেন শীতের কারণে শুষ্ক হয়ে হয়ে গাছের পাতাগুলো ঝরে ঝরে পড়বে। পড়বে কি পড়বে না? আরো জোরে কন্যা, পড়বে কি পড়বে না? আপনাদেরকে বোঝানোর জন্য, এটা যেটা হাদিস শরীফ, আমার বানানোর কথা নয় বন্ধু। আমার নবী শীতের দিনে বের হলেন, বের হওয়ার পরে দেখলেন শীতের কারণে শুষ্ক হয়ে গাছের পাতাগুলো বন্ধ ঝরে ঝরে পড়ছে। নবীজি দেখতে পেয়ে গাছের ঢাল ধরলেন, ধরার পরে আবু যরকে একটা ডাক দিলেন। আবু যর উত্তর দিলেন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির। এবার আমার নবী, আপনার নবী, দো জাহানের বাদশা নবী, তিনি বললেন এই আবু যর, তুমি চাইয়া দেখো শীতের কারণে শুষ্ক হয়ে গাছের পাতাগুলো কেমন করে ঝরে ঝরে পড়ছে। আল্লাহর বান্দাগুলো নামাজ
নামাজ নামক জিকিরের মাধ্যমে যখন আল্লাহর কুদরতি কদমে যখন সেজদাটা লাগাইয়া দিবে রে, ওই শীতের দিনের গাছের পাতার মতো বিরামহীন ভাবে তার গুনাহগুলি ঝরে পরিষ্কার হয়ে যাবে। আর জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জিকির কোন যেমন তেমন জিকির নয়। এই জিকির করার সময় আপনাকে সর্বোচ্চ সচেতন থাকতে হবে। আপনি যখন এই নামাজে দাঁড়াবেন, বন্ধু আমার দিকে তাকান, আপনি যখন নামাজে দাঁড়াবেন আপনার মনোযোগটা হতে হবে অত্যন্ত সূক্ষ্ম এবং তীক্ষ্ণ। বলে হুজুর কেমন? আপনি যখন নামাজে দাঁড়াবেন আপনি মনে করবেন আপনার সামনেই যেন বাইতুল্লাহ। আপনি যখন নামাজে দাঁড়াবেন আপনি মনে করবেন আপনার ডান দিকে যেন জান্নাত বরাদ্দ। আপনি যখন নামাজে দাঁড়াবেন আপনি মনে করবেন আপনার বাম দিকে জাহান্নাম। আপনি যখন নামাজে দাঁড়াবেন আপনি মনে করবেন আপনি যেন দাঁড়িয়ে আছেন ফুলছেরাতের পোলের উপরে। একটু যদি ব্যতিক্রম হয় 19-20 হয় আমি পড়ে যাব জাহান্নামে। তার মানে এই ফুলছেরাত মানে হলো কি, আপনি এতটা সতর্কতার সাথে নামাজটা পড়তে হবে। একটু যদি গাফেল হন, একটু যদি নামাজের ত্রুটি হয়ে যায়, অমনোযোগী হয়ে যান, তাহলে ঠিকানা হবে বন্ধু জাহান্নাম। আপনি মনে করবেন আপনার পিছনে দাঁড়িয়ে আছে আজরাইল। এই নামাজটা আপনার জীবনের শেষ নামাজ। এই চিন্তা করে যদি আপনি নামাজ পড়তে পারেন, জিকির করতে পারেন, তাহলে আপনি হবেন সফল। ইমাম বুখারীর নাম শুনছেন নি? হযরত ইমাম বুখারী কেমনে নামাজ পড়ছে আপনারা জানতেন নি বন্ধু? ইমাম বুখারী একদিন নামাজ পড়তেছেন, নামাজ পড়ার সময় ওনার জামার মধ্যে জুব্বার ভিতরে ঢুকে গেল বন্ধু বিষাক্ত পোকা। বিষাক্ত পোকা ঢুকে ঢুকে তিনি কিন্তু নামাজ পড়তেছেন, ওনাকে কামড়াচ্ছে। উনি নামাজ শেষ করার পরে ছাত্রকে ডাক দিয়ে বললেন, তুমি দেখো তো আমার পিঠে কি। তখন আপনারা কি বলেন জানি না, আমাদের দেশে বল্লা বা বেঙ্গুল বলে। খুব বিষাক্ত দুইটা পোকা, একটা হলো হলুদ আর একটা হলো কালো। এমন ভাবে একটা নয় দুইটা নয় 10টা কামড় দিয়েছে। ছাত্র দেখতে পেয়েছে কয়টা কামড়? 10টা কামড় দিয়েছে। এবার ছাত্র বলল, হুজুর এত বিষাক্ত পোকা আপনাকে 10টা কামড় দিল, আপনি কি অনুভব করতে পারলেন না? কেমন করে গো আপনি নামাজ চালিয়ে গেলেন? ইমাম বুখারী উত্তর দিয়েছেন, আমি নামাজে দাঁড়িয়ে যখন কোরআন তেলাওয়াত ধরেছি, আমার কাছে এই কোরআন তেলাওয়াত এতটা মধুময় মনে হয়েছে, আমার কাছে বিষাক্ত পোকার বিষ একেবারে নাথিং মনে হয়েছে। আর আপনারে আমার একটা মশাই কামড় দিল ঠুস করে থাবড়া থাবড়ি, ঠিক না? আপনারা কি আমার এই ওয়াজটাই কষ্ট পাইতেছেন? এগুলো যদি আমরা করতে পারি তাহলেই হব সুন্নি জামাত। হ্যাঁ, শুধু মশানি মারেন, জুমার দিনে যে ডিজিটাল নামাজ পড়েন, জান্নাতের চাবি নি, জান্নাত নি, এত সহজ। এটা কি মামার বাড়ি পাইছেন? যে গাইয়া যাইয়া দেখলাম বড়ুই পাইকা রয়েছে, যাইয়া ছড়ে নিয়ে আসলাম, এটা কি এরকম নিকট? আরো জোরে কন না, ওইটা কি ওই রকম? কথা কয় না। আরে মামার বাড়ির মতো। এখন আপনারা যে নামাজ পড়েন ম্যাক্সিমাম মুসল্লি, ইমাম সাহেব যখন খুতবা দিতে মিম্বরে দাঁড়ায় তখন এরা দৌড়ে যান, এরকম না? আবার যখন ইমাম সাহেব জামাত শেষ করে যখন ডানে বামে সালাম ফিরায়, মনে হয় যে যুদ্ধ শুরু হয়ে গেছে মসজিদের দরজা, কার আগে কে বের হবে। এটা কোন নামাজের সুরত হইল? হ্যাঁ, মনে রাখবেন আমি আপনাদেরকে বলি, জিকির এতটা নিয়ামত, এটা আল্লাহর পছন্দের জিকির। আপনাদের এই আটঘরিয়াতে হবিগঞ্জে আছে কিনা আমি জানি না, অনেক নামাজি আছে বন্ধু, যাইয়া পিছনে বসে কুলাইতে পারে না, সামনে যাইতে পারে না, কিন্তু ডিজিটাল মুসল্লি সবাইকে টপকিয়ে সামনে চলে যায়। আবার ইমাম সাহেব সালাম ফেরানোর পরে যুদ্ধ করে করে সবাইকে টপকে টপকে বের হয়ে যায়। এমন টপকানো টপকায় নামাজের নিয়ত বেঁধে ফেলেছে, সুন্নাতের তার সামনে দিয়ে চলে আসছে। মনে রাখবেন আল্লাহর হাবিব বলেছেন, কেউ তোমরা যদি জানতে নামাজরত অবস্থায় নামাজের সামনে দিয়ে হাঁটা কত বড় অপরাধ, তাহলে তোমরা 40 পর্যন্ত দাঁড়াইয়া থাকতা। আবু নজর বলেছেন, আমার সঠিক মনে নাই রে আবু জুহাইম,
তিনি কি 40 দিনের কথা বলেছে, নাকি 40 মাসের কথা বলেছে, নাকি 40 বছরের কথা বলেছে? আমি আপনাদেরকে বলবো, নামাজ নামক জিকির হচ্ছে শ্রেষ্ঠ জিকির। মানুষের সবচেয়ে পছন্দের জায়গা, মায়ার জায়গা হলো কপাল। এই কপাল মানুষ আল্লাহর কুদরতি কদমে লাগায়, ঠিক কিনা বলে? ওই একজন মানুষ নামাজ পড়তেছে, তোমার কিসের এত তাড়া? তুমি তার নামাজরত অবস্থায় তুমি তার সামনে দিয়ে চলে যেতে হবে। এই জন্য বলেছি, আল্লাহ রাসূল বলেছে, যদি জানতে রে নামাজের সামনে দিয়ে নামাজরত অবস্থায় যাওয়া কত বড় অপরাধ, এটা যদি তোমরা জানতে, তাহলে 40 বছর পর্যন্ত তোমরা দাঁড়াইয়া থাকতা, তারপরেও নামাজের সামনে দিয়ে তোমরা হাঁটতা না। কথা বলেন না কেন? আমাদের মধ্যে এরকম মুসল্লি আছে না? আরে জোরে বলেন না কেন? আছে না নাই? বন্ধুরে আমার দিকে তাকান, জুম্মার দিনের কথা বলি। আল্লাহর হাবিব সরকারে মদিনা সংক্ষিপ্ত করে দুইটা নিয়ামতের কথা বলবো। যেই ব্যক্তি জুমার দিনে সবচেয়ে উত্তম রূপে গোসল করবে, অন্য দিনের তুলনায় আজকের গোসলটা হবে সুন্দর, অন্য দিনের তুলনায় আজকের পাঞ্জাবিটা হবে সুন্দর, গায়ের মধ্যে আতর লাগাবে, সুগন্ধি লাগাবে, লেগে ধীরে ধীরে মসজিদের দিকে এগিয়ে যাবে। যাইয়া যদি সামনের কাতারে বসতে পারে, তাহলে তার আমল নামায় দিয়ে দিবে আমার আল্লাহ একটা ওট কুরবানির সওয়াব। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে এটা জিকিরের জায়গা নেই? জিটা কইতে পারেন না? এটা জিকিরের জায়গা না? আপনাদেরকে বলে দেই, কোনদিন মনে আপনারা এই কর্নারে দাঁড়ায় দাঁড়ায় অনেকক্ষণ যাবত এখানে দাঁড়ায় দাঁড়ায় কথা বলতেছেন, এটা কিন্তু জান্নাতের বাগানের কখনোই সৌন্দর্যকে বৃদ্ধি করে না। কি আশ্চর্য ব্যাপার! আসলে কি আমার আলোচনাগুলো আপনার কাছে ভালো লাগে? কার কার কাছে ভালো লাগে সোজা দুইটা হাত তুলে দেখান তো এইভাবে। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। মাগো আল্লাহু আকবার। আমি বইছি আরে দেখছি হাসে, আই কি ব্যাপার, কি হাসে, কা মজা পাইতেছে মনে? আসলে তো মজা পাইতেছে, স্লোগান দেখে না বুঝলাম। মারহাবা কর না। কি কইছেন? আহলে সুন্নাত ওয়াল জামাত। রাসূলও বলছে আহলে সুন্নাহ ওয়াল জামাত ইজ দ্য বেস্ট পার্টি। সুন্নি জামাত হলো শ্রেষ্ঠ দল। এই দলকে আল্লাহ বলবে ইউ গো টু প্যারাডাইস, জান্নাতে চলে যাও। আর অন্যথায় বাকিগুলো কি বলবে? ইউ হ্যাভ টু গো টু হেল, কিচ্ছু করার নাই, তোমাদের যেতে হবে জাহান্নামে। কোথায়? জাহান্নামে। এই জন্য বলছি, শুধু সুন্নি জামাত বলে বলে লাফালে চলবে না। সুন্নি জামাত আপনাকে 3টা ধাপ অতিক্রম করার জন্য আপনাকে স্প্রে করতে হবে। 3টা ধাপের জন্য আপনাকে এখান থেকে বাজার করতে হবে। ওখানে কোনো বাজার নাই, ওখানে শুধু আছে পুরস্কার। বুঝে আসছে?